পরিদর্শনে এসেছেন কোন এলাকা, কি বিষয়? দেখুন, আমরা হাউস ফর অলের জলপাইগুড়ি পৌরসভার যে প্রকল্প চলছে সেখানে আমরা পৌর এলাকার মধ্যে দেখবেন অনেক আপনার যারা উপভোক্তারা আছেন তারা হয়তো ঘরের জন্য যে সরকারি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে সেটা ঢোকার পরেও তারা দীর্ঘদিন ধরে বাড়ি করছেন না। তো ন্যাচারালি আমরা সেই সমস্ত পরিবারগুলির কাছে অনুরোধ করছি এবং তাদেরকে জানাচ্ছি যে আপনারা হয় বাড়ি করতে হবে কিংবা আপনাদের ওই টাকা যেটা ঢুকেছে সরকারি টাকা সেটা ফেরত দিতে হবে। তো আমাদের যে নির্দেশ এসছে রাজ্য থেকে সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আমরা জলপাইগুড়ি পৌর এলাকার মধ্যে যারা এরকম টাকা পাওয়ার পর যারা ঘরের কাজ হাত দিচ্ছেন না, ঘরের কাজ করছেন না, তাদের কাছে আমরা আবেদন রাখছি যে হয় আপনাকে খুব দ্রুততার সঙ্গে ঘরের কাজ শুরু করতে হবে, নতুবা আপনাকে ঘরের জন্য যে টাকা আপনার অ্যাকাউন্টে এসছে সেটা ফেরত দিতে হবে, নতুবা আইনগত যে ব্যবস্থা আছে সেটা নেওয়া যাবে। তো আমরা অনুরোধ করব যে জলপাইগুড়ি পৌর এলাকার মধ্যে যারা আছেন, যারা বসবাস করছেন, যারা ঘরের জন্য আবেদন করেছিলেন, যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিন্তু তারা ঘর দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে যারা ঘরের কাজ শুরু করছেন না তাদেরকে অবিলম্বে কাজ শুরু করতে হবে। আর যদি শুরু না করেন তাহলে সরকারি টাকা তাদেরকে ফেরত দিতে হবে, নতুবা আইন তার নিজের পথে চলবে। পঞ্চায়েতে পৌরসভায় নাই, তাহলে কি করে হবে? পড়াশোনা ছাড়া জানি না, আমাদের তো ওই জায়গা দেখেই করছে, পঞ্চায়েতে হবে না ছিল যেখানে জায়গা ওখানে যায় দেখে আসলো। দলিলের মধ্যে তো লেখা আছে আমাদের জায়গাটা কোথায় আছে, তখন তো নিষেধ না না, পৌর এলাকার মধ্যে সব করতে হয়। তো আপনারা পৌর এলাকার মধ্যে বাড়ি করতে হবে। আপনার যেখানে যে ওয়ার্ডে হয়েছে সেই ওয়ার্ডের মধ্যে জমি থাকলে আপনাদের আপনাদের জায়গা না থাকলে আপনারা ঘর পাবেন কি করে? জায়গা দেখাতে হবে, তাহলে তো ঘর পাবেন। তখন তো আমরা ওই জায়গাটা দেখাইনি, দলিলের মধ্যে তো লেখা আছে। তারপর তো আপনাকে নিয়ম মেনে আপনাকে হাউস করানো দরখাস্ত করতে হবে। যদি সেটা না করে থাকেন তাহলে আপনাকে যে টাকাটা হয়তো আইনগত ব্যবস্থা নিবে পৌরসভা, সেটা আপনি আপনার কাউন্সিলরের সাথে যোগাযোগ করবেন বা জেলায় আছে সেখানে এসে যোগাযোগ করবেন। আজকে তো আর হবে না, কালকে এসে যোগাযোগ করবেন। কেমন? ঠিক আছে, আমরা যাবো।